গুড মর্নিং। 3 দিন পরে আবার ভিডিও শ্যুট করছি। আর আজকে এখন সকালবেলা কেন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বলো তো? দেখো, আমার কিচেনটা আমি অনেক কিছু চেঞ্জ করে দিয়েছি। খুঁটিনাটি তোমাদের পরে দেখাবো, এখন সকালবেলা তো অত দেখানোর সময় নেই। রবিবার দিন যে ঘর পরিষ্কার করেছি, ঘরের যা যা কাজ ছিল ঘরের এদিক ওদিক করেছি, সাফাই অভিযান মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু দরজা জানলাগুলো সার্ফ জল দিয়ে মোছাটা বাকি আছে, বাকি সব কমপ্লিট করে ফেলেছি। আর কিচেনটা দেখেই বুঝতে পারছো যে জায়গা অনেক বেশি হয়ে গেছে, এখান থেকে জিনিসপত্র অন্যদিকে সরিয়ে দিয়েছি। কিচেনে জায়গাটা বেশি থাকলে না আমার শ্যুট করতেও সুবিধা হয়, মানে ক্যামেরাটা স্ট্যান্ডটা রাখতে সুবিধা হয়। আর এখন তো স্ট্যান্ডে ক্যামেরা লাগাতেই ভয় করছে, কখন পড়ে যাবে আর কখন যে আবার অক্কা পাবে কে জানে। তারপর বলো, তোমরা কে কেমন আছো? 3 দিন পরে তো তোমাদের কাছে আসছি, তোমাদের খবরও নেওয়া হয়নি। তোমরা অবশ্যই আমার খবর নিয়েছো যে যেভাবে পেরেছো, যে দিদি কেন দিচ্ছ না ভিডিও, কেন দিচ্ছ না ভিডিও। তবে অনেক দিন পরে আবার এই ক্যামেরাটায় ভিডিও করছি, তো তোমাদের একটু অন্যরকম লাগবে আর কি। দুটো ফোনের ক্যামেরা একদম দুরকম, তো তাই একটু অন্যরকম লাগবে। সকাল সকাল চা, তারপরে যা পরপর কাজ চলতে থাকে। এখন ছোটাছুটির মধ্যেই কাজ চলবে, কাজ সেরে তারপরে বেরিয়ে যাব অফিসের জন্য। চাটা এখন তো বললাম যে বোতলের ওই ফিল্টারের জল দিয়ে করি, তো চাটা বসিয়ে দিয়ে ওদিকে পল্লব উঠে গেছে, আমাকে ফুল টুল তুলে দিয়েছিল, আমি স্নান পুজো সব সেরে নিয়েছি। এখন আমি এই চাটা বসিয়ে তারপরে চাটা খেয়ে নিয়ে ভাত করব না, আজকে করব রুটি, আর তার সাথে করব পনির আলুর একটা হালকা তরকারি আর কি, একদম সিম্পল একটা তরকারি করব পনির আলু দিয়ে। এই যে 2-3টে দিন তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি, রেস্ট হয়েছে বলতে পারো। হ্যাঁ, রেস্ট হয়েছে, কিন্তু মনে হচ্ছে কি যেন একটা করিনি, কি যেন একটা করিনি। আর অবশ্যই চ্যানেলের তো একটু ক্ষতি হয়ই, রিচটা একটু ডাউন হয়ে যায় এইভাবে। গুড মর্নিং সবাইকে। চা নিয়ে বসে গেছি, এই যে চা, ওদিকে আরেকজন খাচ্ছে আর আমার চা এখানে রয়েছে। এখন সময় হয়েছে 7:30। আজকে আদরের পরীক্ষা নেই, কাল থেকে ওদের মিড টার্ম পরীক্ষাটা শুরু হয়েছে, যেটা আর কি 80 মার্কসের হয়। আজকে আদরের পরীক্ষা নেই, তাই জন্য আজকে সকালবেলায় আছে পল্লব, তাই আমি ফোনটা নিয়ে ভিডিওটা করছি। ভেবেছিলাম আমার ফোন আসলে একেবারেই ভিডিও করব। কি হয়েছে না হয়েছে সব তোমাদের ভিডিওর শেষে বলবো, কেমন? তো চলো এখন চাটা খেয়ে নিই। আজকে আর পল্লবকে পনির কাটার জন্য ব্যস্ত করে দিইনি, ওর মতন আজকে একটু রেস্ট করছে, করুক ধীরে সুস্থে কাজকর্মগুলো সারুক। কেননা যেতে হবে না, যেহেতু সকালবেলা একেবারে 8:45টার সময় বেরোবে। আমি নিজেই পনিরটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর ওদিকে যে দেখছো আলুটা একটুখানি ভাপাতে বসিয়েছি, ভাপিয়ে আলুর জলটা ফেলে দিয়ে পনির আলু দিয়ে একদম হালকা একটা তরকারি বানাবো। দেখো, আমাদের পনিরের তরকারি রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম একটু কসুরি মেথি, আর যে মশলাটা করেছিলাম তাতে দিয়েছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, 2 চামচ টক দই, আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আজ ইউজ করিনি। চলো সবাই বেরোবো, এখনই রেডি হয়ে গেছি। পল্লবের ফোনেই এখনও করে যাচ্ছি, আমার ফোন এখনও আসেনি। দেখি আজকে আনতে পারি কি না ফোনটা। এই যে ব্যাগ রেডি, আজকে ব্যাগের মধ্যেই টিফিন নিয়েছি, কারণ ওই ব্যাগটায় তো আঁশ টিফিন নেই, আজকে নিরামিষের দিন, আর আঁশ টিফিন বক্সের মধ্যে নিইনি। তো চলো বেরোই, পরে আবার কথা হবে। শুভ সন্ধ্যা সবাইকে। এটা পল্লবের ফোনে ভিডিও করছি। এখন সময় হয়েছে 8টা 20। এখন আমরা বেরোচ্ছি, আমার ফোনটা আনতে যাচ্ছি। হ্যাঁ, অনেক দিন দুজনে কোথাও বেরোই না, বেরোচ্ছি, ফোনটা আনবো। আর টুকটাক একটু বাজার আছে, বাজার করে একেবারে ফিরবো। আচ্ছা, আজকে অফিস থেকে এসে একটু বেরিয়েছিলাম, তোমরা দেখেছো সেটা। তো আসার সময় আজকে যেহেতু ভেজ ডে, দুজনের জন্য সাম্বার বড়া নিয়ে এসেছি। 2টো করে সাম্বার বড়া দুজনের। এই যে দাঁড়াও, সাম্বারটা একটু নেড়ে নিই।
অনেক রয়েছে, দিয়ে ঢেলে দেবো। দিয়ে দাও। সাদা চাটনিটাও দিয়েছে, দিয়ে দাও। দিয়ে দেবো তোমাকে পুরোটা। দিয়ে দাও। এবার সাদা চাটনিটা দিয়েছে। হ্যাঁ, সাম্বারটা তোমার কম গেছে নাকি মনে হচ্ছে? অনেক হয়েছে, আরেকটু দিও না। দিয়ে দিই না, খাও। 3 দিন পরে আমি আজকে মঙ্গলবার ভিডিও করছি, রবিবার করিনি, সোমবার করিনি, শনিবার লাস্ট ভিডিও করেছিলাম, কিন্তু শনিবার যে ভিডিওটা করেছি সেটা ছাড়া হয়নি। শনিবারের পরে রবিবার ভিডিও দিইনি, সোমবার ভিডিও দিইনি, মঙ্গলবার ভিডিও দিইনি। কারণটা তোমাদেরকে বলিনি, বলেছিলাম কিছু ব্যক্তিগত কারণের জন্য। তো কারণটা এখন তোমাদের বলি, তোমরা ভিডিও দেখে মোটামুটি বুঝে গেছো, তাও এখন তোমাদেরকে বলি কি হয়েছিল। শনিবার দিন যখন আমি অফিস বেরোবো তার আগে র্যাপিডোতে ফোন করেছি। র্যাপিডোতে ফোন করলাম, র্যাপিডোর সঙ্গে কথা হলো, কথা হওয়ার পরে তারপরে আমি ফোনটা ওই এঘর থেকে ও ঘরে গেছি, গিয়ে ফোনটা ফ্রিজের মাথায় রেখেছি, রেখে ব্যাগটা কাঁধে নিয়েছি, নিয়ে ফোনটা এই যে ফোনটা, এই ফোনটা আমার ফোনটা, এটা তো পল্লবের ফোনে কথা বলছি, মানে ভিডিও করছি, ফোনটাকে এমনি করে নিয়েছি, নিয়ে পকেটে ঢুকিয়েছি। পকেটে ঢোকাতে গিয়ে ফোনটা পড়লো নিচে, দেখলাম এই সাইডটা সাদা হয়ে গেল। এটা আবার করে নিয়ে এসেছি, সারিয়ে নিয়ে এসেছি, সারিয়ে নিয়ে আসার পরেরটা দেখাচ্ছি, দেখলাম সাইডটা সাদা হয়ে গেল। ঠিক আছে, পড়ে তো কতবার যাচ্ছে ফোন, স্ট্যান্ড থেকেও পড়ে যায় ফোন, তো সাইডটা সাদা হয়ে গেল দেখে আমি চেষ্টা করলাম ফোনটাকে সুইচ অফ করতে, দেখলাম স্ক্রিন আর কোনো কাজ করছে, কোনো টাচে কিচ্ছু হচ্ছে। এদিকে র্যাপিডো ফোন করে যাচ্ছে, আমি দেখছি ফোন ঢুকছে কিন্তু ফোন রিসিভ করতে পারছি না। তারপরে কি করব, তাড়াতাড়ি করে দিদির ফোন থেকে ফোন করলাম র্যাপিডোকে, হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি আপনি আসুন। তা যাই হোক এলো। এদিকে রাস্তায় যাচ্ছি, পল্লব সমানে ফোন করছে, কারণ এইসব করতে গিয়ে দেরি হয়ে গেছে। পল্লব সমানে ফোন করছে, কারণ আমি রোজ অফিসে ঢুকে পল্লবকে ফোন করে দিই যে আমি ঢুকে গেছি, আমি ফোন রিসিভ করতে পারছি না। ও চিন্তা করছে অফিসে ঢুকে, তারপরে আমার এক কলিগের ফোন থেকে ওকে ফোন করে বললাম এরম এরম ব্যাপার, তখন আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম এরকম এই সাইডটা এতটা পর্যন্ত পুরো কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, আর কোনো টাচ কিচ্ছু কোনো কাজ করছে না। আমাদের অফিসের যে আমাদের যিনি সুপারভাইজার ওনাকে দিলাম, ও বললো না দিদি এটা আর কিছু করতে পারছি না। তৎক্ষণাৎ কী করবো, পল্লবকে বললাম পল্লব একবার এসো, তুমি এসে ফোনটা নিয়ে যাও, দেখো দোকানে দাও, মানে পুজোর সময় কীরকম বাসবো। তারপরে ও নিয়ে গেল দোকানে দিল, দোকানদার বললো যে এইটা যা মডেল আছে এর যদি অরিজিনাল, এটা সব থেকে ভালো ফোন, মানে যখন আমি কিনেছিলাম তখন ভিভোর সব থেকে ভালো ফোন ছিল, আর এখনো পর্যন্ত এটার ক্যামেরা কোয়ালিটি হচ্ছে সব থেকে ভালো ক্যামেরা কোয়ালিটি। তো Y73, ভিভো Y73 বলছে এটার অরিজিনাল যদি ডিসপ্লেটা নিতে চান, ডিসপ্লেটা উড়ে গেছে, এটার অরিজিনাল ডিসপ্লে নিতে গেলে 5,000 টাকা পড়বে। ও আমাকে ফোন করলো, আমি বললাম যে 5,000 টাকা এখন কী করে খরচা করবো, এখন তো সম্ভব না, কম হলে কত হবে? বললো কম হলে 1.5 থেকে শুরু, তারপরে পরপর আস্তে আস্তে দিয়ে এলো ফোনটা সারতে। এবার ফোনটা সারিয়ে ওই দিনই দিয়ে দেবে বলেছিল, কিন্তু ডিসপ্লে চেঞ্জ করে সঙ্গে সঙ্গে দিয়ে দিল না, প্রবলেম। তো ওই জন্য 2 দিন ফোনটাকে আমি ওখানে রেস্টে রাখলাম। আজকে অফিস থেকে এসে দেখলেই তো ফোনটা আনতে গেলাম, ফোন নিয়ে এসছি, বাবার ইচ্ছায় তোমাদের ভালোবাসায় ফোন আমার ওকে হয়ে গেছে। আজকের দিনটা, আজকের ব্লগটা আমি এই ফোন থেকে করলাম, কাল থেকে আবার এই ফোন থেকে আমি। তো আজকের ব্লগের শেষে এইটুকুই বললাম, দেখলেই তো অফিসের পরে এসে বেরোলাম, তারপরে আসার পথে নিয়ে এলাম রাতের খাবার, খাওয়া দাওয়া করে ওই দিকটা বাসনপত্র ধুয়ে গুছিয়ে গাছিয়ে রেখে এসে তোমাদের সাথে সব শেয়ার করলাম, ভাগ করে নিলাম সব কিছু। এবার ফোনটায় সিমটা লাগাবো, লাগিয়ে নিয়ে নিজের ফোন নিজে নিয়ে, আজকে পল্লবের ফোনটা আমি নিয়ে গেছিলাম। 2 দিন শনিবার আর সোমবার আমি ফোন ছাড়া ছিলাম, ওর কাছে ফোন ছিল, আর আজকে ওকে ফোন ছাড়া রেখে দিয়েছি, আমি ফোনটা নিয়ে গেছি, কারণ আজকে আমার ফোনটা ভীষণভাবে দরকার ছিল কলিংয়ের জন্য। শনিবার আর সোমবারে অতটা প্রয়োজন ছিল না, যেটুকু আমাদের মানে যেটা আর কি ল্যান্ড ফোন,
ল্যান্ড ফোনেই কাজ সারা হয়ে গেছে। তো আজকে এই ফোনটা আমি নিয়ে গেছিলাম, বেচারা সারাদিন ফোন ছাড়াচ্ছে। তারপরে বিকেলে দুজনে বেরোলাম, বেরিয়ে একটু ঘুরে টুরে মানে কি ফোনটাই নিলাম, আর কোথাও ঘুরতে যাইনি। একটু ওই ম্যাঙ্গো শেক করছি, বাদাম শেক খেলাম। বাদাম শেক খেয়ে আসার পথে একটু বাজার করে নিয়ে এলাম। বাজারগুলো ব্যাগ ধরা অমনিই আছে, পরে বাজারগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করবো। একটু সবজি বাজার করেছি, আর আলু পেঁয়াজ আদা এনেছি, আর তার সাথে চালটা এনেছি, এই বাজার করেছি। চলো টাটা বাই বাই, গুড নাইট সবাইকে। আবার তোমাদের জ্বালানোর জন্য চলে আসছি কাল থেকে। কাল তো এই ভিডিওটা যাবে, তারপরে পরপর আবার চলতে থাকবে। 3টে দিন ভিডিও দিইনি, 3টে দিনে কত মানুষ যে আমাকে মেসেজ করছে, দিদি কি হলো, দিদি ভিডিও কেন দিচ্ছ না। মা বলছে কি হয়েছে, আমি তো বলিনি কাউকে, আর বলবো কি, বলার মতো সময়ই পাইনি, কাজের চাপেও রয়েছি, তার মধ্যে এটা বলতে মনটাও খারাপ হয়ে গেছিলো, তো বলতেও ইচ্ছা করছিল না, সেই জন্য বলাও হয়নি। খুব যারা আমার সঙ্গে ফেসবুকে আছে তারা দেখেছে ফেসবুকে যে আমি দিয়েছিলাম, ফেসবুকে আমার ফোনটা এখন আইসিইউতে আছে। চলো বাই বাই।